বিফ চাপ, চিকেন বটি, গরু শিক, মগজ। হ্যালো গাইজ, পাকিস্তানি খাবারের ফিল, বিহারিদের হাতের কাবাব। আসলে যারা একবার খেয়েছে তারা বলতে পারবে যে তাদের হাতের কাবাব, বিফ চাপ, বিফ বডি, চিকেন চাপ, চিকেন বডি এগুলো রয়েছে। আবার তা যদি হয় মাটির চুলায়, তো আসলে কোনো কথাই নেই, খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আর দেরি নয়, আমরা আজকে চলে এলাম মিরপুর 11-তে। রাব্বানি হোটেলের সামনে থেকেই কিছু দূর সামনে আসলে আপনি হাতের বামে দেখতে পারবেন কালু ভাইয়ের কাবাব, বিফ চাপ এবং বিফ শিক বটি কাবাব আমরা অর্ডার করলাম। তারা খুব সুন্দর করে একটা সস ম্যারিনেট করে, যা টক মিষ্টি একটা ভাব থাকে। কাল্লু কাবাব ঘরের তাদের যে কোয়ালিটিটা, সেটা শুনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারা প্রতিদিন 20 কেজি মাংস ম্যারিনেট করে এবং তার বেশি নয়। এর ভিতরে যারা আসবে তারা আগে পাবে, আর যখন শেষ হয়ে যায় তারা আর খাবার বাসি করে না। তাদের আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যে আপনি অর্ডার করার পরে তারা আপনাকে মাটির চুলায় খাবারটা তৈরি করে দেবে। সেক্ষেত্রে আপনার কিছু সময় লাগতে পারে। বিফ চাপ প্রেমী যারা অথবা কাবাব প্রেমী যারা, তারা চাইলে মিরপুর রাব্বানি হোটেলের সামনে ধরে আপনি সামনে কিছু দূর সামনে আসলে হাতের বামেই এই কাল্লু কাবাব ঘরের লোকেশন পেয়ে যাবেন। রাত হলে মিরপুরের এই এরিয়াটা মনে হয় জাগ্রত হয়, প্রতিদিন লোকে লোকারণ্য থাকে। আমাদের খাবারগুলো অর্ডারের পাশাপাশি আরও কয়েকজন ওদের কাছে খাবার অর্ডার করলো, তাই সবারটা একসাথে ওরা এই মাটির চুলা দিয়ে রেডি করলো। তাদের বিফ চাপটা দেখেন, একটা পোড়া পোড়া একটা স্মেল, এবং হচ্ছে আপনার যে ম্যারিনেট করা যে মশলাটা, সত্যি অসাধারণ। খাওয়ার পরে আমাদের ফিল আসলো যে তাদের খাবারটা এত ভালো কেন হয়। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাদের নিজস্ব একটা আলাদা মশলা রয়েছে, যে মশলাটা দিয়ে তারা এই খাবারটা স্পেশালি তৈরি করে থাকে। पानी का भी मैंने खाया और सही है, लेकिन ये वाला बेहतर। তাদের এখানে খাবারগুলোর মধ্যে চিকেন বডি চাপ এবং বিফ বডি চাপটাই বেস্ট মনে হলো। কালারগুলো দেখলে এত ভালো লাগে যে পোড়া পোড়া, এবং খুব সুন্দর একটা স্মেল আপনার নাকে অটোমেটিক্যালি আসবে। এবং তাদের যে লুচিটা খুবই ভালো। বটি কাবাবের মানটা আরো ভালো করলে সুন্দর হতো। মিরপুর 11-তে রাব্বানি হোটেলের সামনেই কিছু দূর সামনে আসলে হাতের বামেই কাল্লু কাবাব ঘর অবস্থিত। গাইস, পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রিত।